You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে হোয়াট ইজ ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ কাকে বলে। 2 নাম্বার ফিচার্স অফ ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভের বৈশিষ্ট্যসমূহ। 3 নাম্বার ভেরিয়াস ফর্মস অফ ইনফিনিটিভ, ইনফিনিটিভের বিভিন্ন রূপ সম্পর্কে। 4 কাইন্ডস অফ ইনফিনিটিভ, ইনফিনিটিভের শ্রেণীবিভাগ সম্পর্কে। লেটস স্টার্ট। হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ বলতে সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্মকে বোঝায়। মনে রাখবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম না। প্রেজেন্ট ফর্ম বললে ভুল হবে, বেস ফর্ম বলতে হবে। যেমন উই ইট টু লিভ, এ বাক্যে যে টু লিভ এটাই ইনফিনিটিভ। শি ডিড দ্য ওয়ার্ক টু হেল্প ইউ, এ বাক্যে টু হেল্প এটাই ইনফিনিটিভ। 2 নাম্বার ফিচার্স অফ ইনফিনিটিভ বা ইনফিনিটিভের বৈশিষ্ট্য। 1 নাম্বার ইনফিনিটিভ কোনো সাবজেক্টের সাথে যুক্ত হয় না, অর্থাৎ সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুসারে ইনফিনিটিভের নিজের রূপ পরিবর্তিত হয় না। যেমন দে লাইক টু ওয়াচ টেলিভিশন, আবার হি লাইকস টু ওয়াচ টেলিভিশন। দেখো এখানে সাবজেক্ট দে, তারপরেও টু ওয়াচ। এই বাক্যে সাবজেক্ট হি, তারপরেও টু ওয়াচ, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তিত হলেও আমাদের ইনফিনিটিভের কোনো পরিবর্তন হয়নি। 2 নাম্বার ইনফিনিটিভ দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয় না। যেমন হি ওয়ান্টস টু ডু, সে করতে চায়। দেখো এখানে প্রশ্ন থেকে যায় সে কি করতে চায়, অতএব টু ডু এই ইনফিনিটিভ দ্বারা বাক্যের বক্তব্য শেষ হচ্ছে না। 3 নম্বর এটি কেবল ক্রিয়ার ভাব প্রকাশ করে, যেমন খেলতে, দেখতে, বলতে ইত্যাদি। 4 নম্বর ইনফিনিটিভের ক্ষেত্রে সাবজেক্টের কোনো কর্তৃত্ব থাকে না, কেবল একটি ক্রিয়ার নাম বোঝায়। এটা মনে রাখবা, ইনফিনিটিভ দ্বারা ক্রিয়ার নাম বোঝায়। যেমন হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এ বাক্যে দেখো হাঁটা একটা ক্রিয়ার নাম। টু ওয়ার্ক ইজ গুড ফর হেলথ। আবার পড়া ভালো অভ্যাস, এখানে দেখো পড়া একটা কাজের নাম। টু রিড ইজ এ গুড হ্যাবিট। 5 নম্বর ইনফিনিটিভ কোনো টেন্স নির্দেশ করতে পারে না। যেমন দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট, দে ওয়ান্টেড টু প্লে ক্রিকেট। দেখো এইখানে আমরা দেখি টু প্লে, আবার এখানেও টু প্লে আছে। এই টু প্লে দ্বারা আমরা কোন টেন্স এই বাক্যটা সেটা আমরা নির্দিষ্ট করতে পারি না। এই বাক্যে দেখো দে ওয়ান্ট এটা প্রেজেন্ট টেন্স, আবার এই বাক্যে দে ওয়ান্টেড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটেও টু প্লে, আবার পাস্ট ইনডিফিনিটেও টু প্লে, অর্থাৎ এই টু প্লে দ্বারা আমরা টেন্স নির্দিষ্ট বা নির্দেশ করতে পারবো না। এবার 3 নম্বর টপিক ভেরিয়াস ফর্মস অফ ইনফিনিটিভ। 1 নম্বর প্রেজেন্ট ইনফিনিটিভ, যেমন টু ডু, হি সিমস টু ডু ইট, মনে হয় সে এটা করে। 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, যেমন টু বি ডুইং, হি সিমস টু বি ডুইং দ্য সাম, মনে হয় সে অঙ্কটা করেছে। 3 নম্বর পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ ডান, হি সিমস টু হ্যাভ ডান ইট, মনে হয় সে এটা করেছে। 4 নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, যেমন টু হ্যাভ বিন ডুইং, হি সিমস টু হ্যাভ বিন ডুইং ইট ফর লং, মনে হয় সে দীর্ঘদিন ধরে এটা করছে। প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ ফর্ম, টু বি ডান, দি ওয়ার্ক ইজ টু বি ডান, কাজটি করতে হবে। 6 নম্বর পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ফর্ম, টু হ্যাভ বিন ডান, ইট অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ডান, মনে হয় এটা করা হয়েছে। তাহলে মনে রাখো ইনফিনিটিভ 6টা ফর্মে বা রূপে ব্যবহৃত হয়ে থাকে। টপিক 4 কাইন্ডস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ প্রধানত 2 প্রকার, যেমন সিম্পল আর নাউন ইনফিনিটিভ। 2 নম্বর জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। 1 নম্বর সিম্পল আর নাউন ইনফিনিটিভ।
ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলে। যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এই বাক্যে দেখো টু ওয়াক এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা জানি সাবজেক্ট হলে সেটা নাউন অথবা প্রোনাউন হয়, তো এইখানে দেখো এটা নাউনের কাজ করছে। আবার আই লাইক টু ওয়াক এখানে অবজেক্ট, এখানেও নাউনের কাজ করছে। ইউজেস অফ সিম্পল অর নাউন ইনফিনিটিভ। সিম্পল অথবা নাউন ইনফিনিটিভের ব্যবহার। সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে, যেমন টুয়া ইজ হিউম্যান। এই বাক্যে দেখো এই যে টুয়া এই ইজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট অফ এ ভার্ব, হি লাইকস টু সুইম। এই বাক্যে লাইক ভার্বের অবজেক্ট হলো টু সুইম। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, হি ইজ অ্যাবাউট টু ডাই। এই বাক্যে এই অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট হলো টু ডাই। কমপ্লিমেন্ট টু ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। হি সিমস টু বি অ্যান অনেস্ট ম্যান। এই বাক্যে দেখো এই যে সিমস, এই বাক্যে টু বি এই সিমস এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, উই টেক হিম টু বি এ ফুল। এখানে দেখো এই যে হিম এই অবজেক্টের পরে টু বি এখানে কমপ্লিমেন্ট। 2 নাম্বার জিরান্ডিয়াল আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোনো ইনফিনিটিভ যখন উদ্দেশ্য, কারণ, শর্ত বা ফলাফল প্রকাশ করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলে। যেমন উই ইট টু লিভ, এখানে দেখো উদ্দেশ্য বোঝাচ্ছে। উই ইট টু লিভ আমরা খাই, কেন খাই? বাঁচার জন্য। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, এই বাক্যে কারণ বোঝাচ্ছে, সে হাঁটতে পারে না, কারণ কি? সে খুব দুর্বল। আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, এই বাক্যে ফল বোঝাচ্ছে, সুখী, কেন সুখী? তার পত্র পেয়ে আমি সুখী। তো এই হলো আজকে আমাদের ইনফিনিটিভের উপর ভিডিও। আশা করি তোমরা ইনফিনিটিভকে বুঝতে পেরেছো। আগামীতে আমি বিয়ার ইনফিনিটিভ সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে তোমরা জানতে পারবে কখন কখন ইনফিনিটিভের টু উজ্জ থাকে এবং কখন কখন টু বসে। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানা। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।